ঘুম থেকে উঠে পড়েছি, ছবি পোস্ট করে ফেলেছি, সব ঠিক আছে, কিন্তু শুধু ছবি পোস্ট করলেই হবে না, কিন্তু আমাদের আরও একটা কাজ করতে হবে, যেটা রোজ রোজ করতে হবে। কি বলো তো? আইডিয়া আছে কারো? বলতে পারছো না, তাই তো? আমি তোমাদের বলে দিচ্ছি। রোজ রোজ আমাদের দেখতে হবে আমাদের কোথাও প্রোফাইলে বা পেজে কোনো ইস্যু আসলো নাকি, বা কপিরাইট এসছে নাকি। আমাদের কিন্তু এটা রোজ দেখতে হবে, এবং এই জায়গাগুলো কিন্তু অনেক কয়েকটা জায়গা আছে। ধরো তোমরা জানো যে একটা জায়গা থেকে আমরা দেখি যে এখানে কিন্তু আমরা শুধুমাত্র কপিরাইটটা হয়, কিন্তু এখন কিন্তু অনেক জায়গা থেকে কপিরাইট বা ইস্যু আসছে। সেগুলো কোথা থেকে আসছে এবং কিভাবে আসছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। আমাদের কিন্তু অনেকগুলো চেক করতে হবে, অনেকগুলো জায়গা আছে যেখানে কিন্তু চেক করার জায়গা আছে। কোনো কোনো সময় কিন্তু স্টোরিতেও কিন্তু আমাদের কপিরাইট চলে আসে, সেটা কিন্তু অনেকেই জানে না। যেমন আমিও কিন্তু জানতাম না। আমি যখন জানলাম, তখন যখন আমি চেক করি, দেখি অলরেডি আমার 30টা কিন্তু কপিরাইট হয়ে আছে। ভাবা যায় 30টা! এরকম কিন্তু অনেকেরই আছে। আমরা যারা দেখতে জানি না বা জানতাম না, সেই জন্য কিন্তু আমরা দেখিনি। কিন্তু এখন যেহেতু আমি দেখতে শিখে গেছি, তাই তোমাদেরকেও আমি দেখিয়ে দিব যে কোথায় থেকে আমরা সবগুলো দেখতে পাবো, কোন কোন জায়গায় ইস্যু আসতে পারে বা সেটা কী বা তার সমাধান। আমাদেরকে কিন্তু এটা রোজ নিয়মিতভাবে করে যেতে হবে। যারা নিয়মিত করতে পারবে তারাই কিন্তু সফলতার শীর্ষে যাবে। অনেকে ভাববে আমার তো আসেনি বা আসে না, রোজ রোজ চেক করি, আমার দেখার দরকার নেই। এই ভুলটা কিন্তু করলে হবে না, রোজ রোজ দেখতে হবে। এবং আমরা ঘুম থেকে উঠে রোজ রোজ কী চেক করবো, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে একদম কিন্তু স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু দেখতে থাকো। দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ। তোমরা কিন্তু চোখ রাখো, এই যে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে ফেসবুকটা ওপেন করে ভিডিওতে ক্লিক করতে হবে। দেখো, ওখানে যদি নিডস ওয়ার্কের ওখানে ক্লিক করার পরে দেখো আমার নেট স্লো, এখানে যদি নো মিউট রিলস দেখিয়ে দেয়, তার মানে এখানে কিন্তু তোমার স্টোরিতে কোনো কপিরাইট নেই। ঠিক আছে, এইটা আমাদেরকে কিন্তু প্রথমে চেক করতে হবে। আচ্ছা, এটা চলে গেল। এইবার আমরা পরেরটাতে আসলাম। পরেরটাতে আমরা কোথায় চেক করব? ওই যে উপরে মনিটাইজেশন আছে, যখন দেখবে মনিটাইজেশন স্ট্যাটাসে উপরে গ্রিন সিগন্যাল আছে, ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি, তখন তুমি ভাববে যে তোমার প্রোফাইল কিন্তু ঠিকঠাক আছে, কোনো কিন্তু চিন্তে নেই। দেখো, এরকম যদি থাকে মনিটাইজেশন স্ট্যাটাসের পাশে গ্রিন সিগন্যাল, তাহলে তুমি ভাববে যে তোমার কিন্তু সব ঠিক আছে। এইটাই কিন্তু আমাদের প্রমাণ যে আমার প্রোফাইল বা পেজ কিন্তু একদম সুরক্ষিত আছে। আরও একটা জায়গা আছে যেটা আমরা দেখব, সেটা হচ্ছে দেখো, আমাদের যে এখানে আছে যে তোমার নিচের দিকে আরও আসার পরে দেখবে যে প্রোফাইল রেকমেন্ডেশন আমাদেরকে ক্লিক করতে হবে। করার পরে আমাদের কিন্তু যখন এখানে দেখবে, দেখো এইখানে এইরকমভাবে খুলবে। যদি তোমার কোনো ইস্যু আসে, তাহলে কিন্তু এটা এখানে দেখিয়ে দিবে যে কোনো ওয়েলকাম মাম্পির জায়গায় ওখানে কিন্তু তোমাকে একটা অন্য কিছু থাকবে লেখা। তারপরে আমি যখন মনিটাইজেশনে ক্লিক করলাম, দেখো এখানে লেখা আছে যে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। যদি তোমার ইস্যু আসে বা কিছু হয়, তাহলে কিন্তু ওখানে রেড দিয়ে কিছু একটা থাকবে। তো যখন আর্নিংয়ের কথাটা লেখা থাকবে না। দেখো, ওখানের পরে এখানেও কিন্তু আমার গ্রিন আছে, ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি। তারপরে এই যে এখানেও লেখা আছে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এরকম আসবে, এবং আমার জায়গাতে দেখো ওখানে কিন্তু একটা গ্রিন টিক দেওয়া থাকবে। এইভাবেই কিন্তু আমরা দেখব যে আমাদের কিন্তু প্রোফাইল বা পেজ কিন্তু ঠিক আছে। তো আমরা কিন্তু এইভাবেই রোজ আমাদেরকে চেক করতে হবে। তো এটা গেল। আরও একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে এই যেখানে হেল্প সাপোর্টে আমরা ক্লিক করলাম, করার পরে দেখো রিপোর্ট অ্যাবাউট আদারে, এখানেও আমাদেরকে ক্লিক করতে হবে। দেখো এখানে নো রিপোর্ট থাকবে, ঠিক আছে। এবার আরেকটা আছে ইউর অ্যালার্ট, এখানে কিন্তু নো ভায়োলেন্স লেখা থাকবে। তো আমার এটাতে অন্য একটা আমার কপিরাইট নেই, কিন্তু আমার এখানে একটা গান ছিল, সেই জন্য এইভাবে আছে। থ্যাংক ইউ। এই দেখো আমার পেজ, তোমাদের আশীর্বাদে কিন্তু একদম ঠিকঠাক। ধন্যবাদ।